আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দীর্ঘদিন পর আজকে তোমাদের সাথে ক্লাসে চলে আসলাম। আমি কিছুদিন ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস নিতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার চ্যানেলে নিয়মিত আসো বা আমার ভিডিওগুলো দেখো, তাদের জন্য অবশ্যই দুঃখের কারণ ছিল যে আমার পার্ট সার্ভিসের উপর যে ক্লাসগুলো চলছিল ধারাবাহিকভাবে, তার একটু ব্যত্যয় ঘটে গেল। কিন্তু আজ থেকে আশা করি আবারও ধারাবাহিকভাবে ক্লাসে ফিরবো। তো আজকে আমরা ক্লাস যেটা করব সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি ইংরেজি গ্রামার করতে গেলে আমাদের বিশেষ করে এই যে ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স কল্পনাই করতে পারি না। প্রত্যেকটা সেন্টেন্স করতে গেলে কিন্তু আমাদের ভার্ব লাগবেই। তো এই ভার্ব করতে গেলে আমাদের প্রধানত যে জিনিসগুলো লাগে, যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়, বা আমরা যে ভুলগুলো বারবার করি, সেই ভুলগুলো যাতে আমরা বারবার না করি, তার জন্য আজকের এই ক্লাসটি নেওয়া। তো আশা করি সবাই ক্লাসটি না টেনে পুরোপুরি দেখবে, এবং যদি আমার এই ভিডিওগুলো নতুন ভাবে দেখে থাকো বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং নিচে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখানে যেও তোমরা আইসিটি বিষয়ে, বিশেষ করে যারা এইচএসসি লেভেলে আছো, তোমাদের আইসিটি বিষয়ের ক্লাসগুলো থাকবে, সেখানে যে দেখতে পারো। ধন্যবাদ। তো আসো আমরা ক্লাস শুরু করি। প্রথমত ভার্ব কাকে বলে, ভার্ব কি জিনিস? আসলে পার্টস অফ স্পিচ বলো আর ইংরেজি গ্রামার বলো, কোনোটাই ভার্ব ছাড়া সম্ভব নয়। তাহলে ভার্ব মানে আমরা জানি ক্রিয়া। এখন বাংলা পদ যারা করেছো তারা ক্রিয়া সম্পর্কে জানো। এখন ভার্বের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো, একটা মাত্র ওয়ার্ড যেটাকে ভার্ব বলা হয়, সেই ওয়ার্ডটা তারা কাজ করা বোঝাবে। কি বোঝাবে? কাজ করা। এখন সংজ্ঞায় বলা আছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এক কথায় উত্তর, কাজ করা বোঝালে কি হবে? ভার্ব হবে। এখন ভার্ব প্রধানত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এই দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব যেটা মানে প্রধান ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব বলা হয়। প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্ব বলা হয়, আর অক্সিলারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। এখন মেইন ভার্ব কি জিনিস আর হেল্পিং ভার্ব কি জিনিস? আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলেও বা আমাদের ক্লাসমেটের ভিতরে আমরা অনেকে খেয়াল করি, যারা টপে থাকে, এমনকি দেখবা একটা প্রশ্ন অনেক কঠিন আইছে। একটা স্টুডেন্ট, স্টুডেন্ট একটা অ্যাডমিশন পরীক্ষা দিতে গেল, সে যে দেখলো যে তার ওই কোশ্চেনে 50 মানে হওয়া খুবই কষ্টকর, বা এসএসসি লেভেলের একটা স্টুডেন্ট পাস হওয়া কষ্টকর। কিন্তু দেখবা রেজাল্ট দিলে অবশ্যই সেই কোশ্চেনে অনেকেই প্লাস পাবে, আবার অনেকেই 90 প্লাস মার্ক পাবে। তো এই যে 90 প্লাস মার্কস যারা পাচ্ছে, এরা কি হলে যে সাহায্য নিছে কারো? কারো কিন্তু সাহায্য নেয়নি। ওরা নিজেরাই পরীক্ষা দিছে, আর কারো হচ্ছিল না, কিন্তু তারপরে তারাই কিন্তু মার্ক বেশি পেল তাদের নিজেদের যোগ্যতায়। এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে সেই নেতা বলা হয়, সেই ক্লাসের নেতা, সেই বন্ধুদের নেতা, যে কারো সাহায্য ছাড়াই চলতে পারে। তাহলে প্রিন্সিপাল ভার্ব ইজিক্যালটা আমরা বলতে পারি একা একা চলতে পারে। কিন্তু অক্সিলারি ভার্বে গেলে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। ও একা একা কখনোই চলতে পারবে না। ও কি করবে? ওই প্রিন্সিপাল ভার্ব বাক্যে যেখানে যেখানে বসেছে সেই ভার্বকে সাহায্য করবে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? হেল্পিং ভার্ব, যে অন্যটাকে সাহায্য করে। আর প্রিন্সিপাল ভার্ব নিজে নিজে নেতা, যার কোনো সাহায্যের দরকার হয় না, সে নিজেই একাই 100। বোঝা গেল? তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে আর অক্সিলারি ভার্ব কাকে বলে আমরা সেটা দেখব। যে ভার্ব বাক্যে স্বাধীনভাবে বসতে পারে, কারো সাহায্য লাগবে না, নিজেই স্বাধীন দেশে বসবাস করবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, হি গোজ টু স্কুল। আমরা জানি একটা বাক্যের স্ট্রাকচার, মানে একটা সেন্টেন্স হতে হলে প্রথমে কি দেখাইছিলাম আমরা? সাবজেক্ট হবে প্লাস ভার্ব হবে প্লাস অবজেক্ট হবে, তাই তো? এটা হচ্ছে যে কোনো একটা সিম্পল সেন্টেন্সের গঠন। যারা আমার সিম্পল মানে এই সেন্টেন্সের ক্লাসটা করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিতরে যে দেখবা ফার্স্ট যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটা সেন্টেন্স নিয়ে। তো ওখানে তোমাদের সেন্টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে নিও। এখন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো দেওয়া থাকবে, তাহলে আমাদের দ্বিতীয় শব্দটা তো ভার্ব, এটা তো দ্বিতীয় শব্দ। তাহলে এই যে ভার্ব, এই ভার্বটা কোন ভার্ব? এই ভার্বটা আসলে মেইন ভার্ব। আর মেইন ভার্ব বলতে কি? প্রিন্সিপাল ভার্ব। এইটাই সেই প্রিন্সিপাল ভার্ব। এখন তাহলে যে ভার্ব বাক্যে স্বাধীনভাবে বসে সেটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে অক্সিলারি ভার্ব তার বিপরীত। যে ভার্ব বাক্যে স্বাধীনভাবে বসে না, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাই অক্সিলারি ভার্ব।
দেখো বাক্যে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে তাকেই অক্সিলারি ভার্ব বলে। তাহলে প্রিন্সিপাল ভার্ব যদি স্বাধীনভাবে বসে, অক্সিলারি ভার্ব কি অধীনভাবে বসবে, যে একজনের উপর নির্ভরশীল থাকবে। তাহলে এখন বললো হি ওয়াজ গোয়িং টু স্কুল। এখন আমরা পড়ছিলাম যে দ্বিতীয় শব্দটা ভার্ব, এখানে দ্বিতীয় শব্দ এটা। এখন মনে রাখবা অক্সিলারি ভার্ব যেটা সাহায্য করবে, কাকে সাহায্য করবে? প্রিন্সিপাল ভার্বকে। তাহলে 3 নাম্বার শব্দটা হবে প্রিন্সিপাল ভার্ব আর এই 2 নাম্বার শব্দটা হবে অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কেন হবে? প্রিন্সিপাল ভার্ব হতে হলে কতগুলো কারণ থাকতে হবে, এখন সেই কারণগুলো আমরা দেখব। 1 নাম্বার কারণ, 1 নাম্বার, বাক্যে যদি একটি অক্সিলারি ভার্ব থাকে তবে সেটি প্রিন্সিপাল ভার্ব। মনে রাখবা বাক্যে যদি একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যে দেখো অ্যাম, আরে ভাইয়া অ্যাম ইজ আর তো একটা বি ভার্ব, এটা তো অক্সিলারি ভার্ব, এটা তো আমরা সেই প্রাইমারি লেভেল থেকে জানছি। হ্যাঁ, অ্যাম ইজ আর অবশ্যই অক্সিলারি ভার্ব। কিছু ক্ষেত্রে মনে রাখবা, কিছু ক্ষেত্রে অ্যাম ইজ আর হোক, ওয়াজ আর হোক, যাই হোক না কেন, তোমার প্রিন্সিপাল ভার্ব হতে হবে। কিভাবে হবে? কোন বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ কার, হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যে দেখো একটা মাত্র ভার্ব আছে। এই একটা মাত্র ভার্ব যেখানে যেখানে থাকবে, সেই ভার্বটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলেও সেই ভার্বটাকে তোমরা প্রিন্সিপাল ভার্ব বলবা। মনে থাকবে? আচ্ছা, 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসে একই রকম, বাক্যে যদি এস বা ইএস যুক্ত শব্দ থাকে, এস অবলিক ইএস যুক্ত। হ্যাঁ, এস অবলিক ইএস কখন যোগ হয়? কর্তা মানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার পরবর্তীতে আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করি। কিসের সাথে যোগ করি? ভার্বের সাথে। আচ্ছা ভালো কথা, আমরা ভার্বের সাথে যোগ করি। তাহলে ভার্বের সাথে যোগ করলে সেই ভার্বটা কোন ভার্ব? সেই ভার্বটা যদি একটা মাত্র এস বা এস যোগ করা শব্দ থাকে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? একটা মাত্র শব্দ যেটা এস বা এস যোগ হবে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা দেখি। বাক্যে যখন প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব একই সাথে থাকবে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব একই সাথে থাকবে, তাহলে ভাই কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব? খুব ভালো কোশ্চেন কিন্তু। মনে রাখবা প্রথম যে ভার্বটা থাকবে সে ভার্বটা হবে অক্সিলারি ভার্ব, দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। যেমন উই শুড obey our parents, we should obey our parents। আরে ভাই শুড তো মডাল অক্সিলারি, তাই তো অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পরবর্তী যে শব্দ এটা ভার্ব, obey মানে মান্য করা। তাহলে এই যে মান্য করা এটা কি ভাইয়া? এটা মেইন ভার্ব। আর অবের আগে দেখো একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে সেটা হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন কথা হচ্ছে তোমরা অক্সিলারি ভার্ব চিনলে, আসলে অক্সিলারি ভার্বের পজিশনটা কোন জায়গায়? অক্সিলারি ভার্ব সবসময় বাক্যের দ্বিতীয় অবস্থানে থাকবে। কোথায় থাকবে? দ্বিতীয় অবস্থানে। আর তৃতীয় অবস্থানে থাকবে কোনটা? মেইন ভার্ব। ক্লিয়ার? আসলে সরি ভাই, আমার বাসাটা রোডের পাশে হওয়ার কারণে আমাদের রাস্তায় সারাক্ষণই গাড়ি চলে, তো তার জন্য রাত্রে ক্লাস নেওয়া, তারপর রাতে ক্লাস নিলেও গাড়ি যেয়ে যায়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তীতে দেখো উই শুড অবে আওয়ার প্যারেন্টস, এই বাক্যে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলো সবই মডাল ভার্ব। এখন মডাল ভার্ব তো অক্সিলারির ভিতরে, তারপরেও 2 নাম্বার পজিশনটা অক্সিলারি ভার্বের, 3 নাম্বার পজিশনটা হচ্ছে মেইন ভার্বের। এখন আমরা যে জিনিসটা দেখব অক্সিলারি ভার্ব কোনগুলো। আসলে তোমাদের অনেকেরই প্রশ্ন আসে যে ভাই অক্সিলারি ভার্বের একটু চার্ট করে দেখা দেন, কোনটা বি ভার্ব, কোনটা হ্যাভ ভার্ব, কোনটা মডাল ভার্ব, কোনটা ডু ভার্ব। আমি সেটাই এখন চেষ্টা করব। তো দেখো আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব অক্সিলারি ভার্বের প্রকারভেদ। বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডালস ভার্ব আর ডু ভার্ব, এই 4 প্রকার
ভাগ করে আমরা অক্সিলারি ভার্ব গুলোকে মনে রাখবো। আসলে ভাই এটা মনে রাখার খুবই সহজ একটা উপায় আছে, যে বি ভার্ব মনে রাখবা, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসে তোমরা ব্যবহার করো, সেটা হচ্ছে বি ভার্ব। যেমন am, is, are, was, were, be, being, been। এই যে এইটা সমান সমান তোমরা কি লিখতে পারবা জানো? যারা রাইট ফর্ম ভার্ব করবা তখন তোমার ব্র্যাকেটে যখন বি লেখা থাকবে, বিশেষ করে এসএসসি লেভেলের গ্রামারে বি লেখা থাকে, দেখো রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলাই বি লেখা থাকে। এখন যারা বি মানে বোঝো না, তারা মনে রাখবা বি মানে হচ্ছে am, is, are, was, were, be, being, been। এটা অক্সিলারি ভার্বের বি ভার্ব বলা হয়। পরবর্তীতে দেখো হ্যাভ ভার্ব। এটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, সরি আমার একটা মিস্টেক হয়েছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আর মডালস ভার্ব যেগুলা, মডালস ভার্ব বলতে আমরা যে ভার্বগুলোর পরে সব সময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি সেটাকে মডালস ভার্ব বলে। যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, মাস্ট, ডেয়ার আর ওট টু। তাহলে কিভাবে মনে রাখবো ভাই? একটা ছন্দে ছন্দে মনে রাখো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এই যে মে, মাইট পর্যন্ত, এটা যারা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম বোঝো তাদের জন্য খুবই একটা সিম্পল একটা সূত্র। প্রথমে প্রেজেন্ট ফর্ম বসাবা, পরবর্তীতে তার পাস্ট ফর্ম বসায় দিবা। যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। ক্লিয়ার? তারপরে নিড, মাস্ট, ডেয়ার, ওট টু। আর পরবর্তী লাস্ট যে ভার্বটা সেটা হচ্ছে ডু ভার্ব, এরপরে ডু, ডাজ, ডিড। ক্লিয়ার? আমাদের একদম অক্সিলারি ভার্বের 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার হয়ে যাবে এই সূত্রটা যদি তোমরা মনে রাখো। এর বাইরেও অনেক অক্সিলারি ভার্ব আছে, যেমন am being, is being, are being। আসলে ভাই সেটা এইগুলা থেকে, এইগুলাকে মেইনলি প্রধানত ভাবে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। এর পরবর্তী আমি দুইটা লাইন লিখেছি, দেখো যে মডাল ভার্বের পরে বা মডালস, আমরা যেহেতু মডালস মানে একের অধিক সেহেতু এস বেস ব্যবহার করছি। মডালস ভার্বের পর সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। আসলে বেস ফর্ম বলতে কি? বেস ফর্ম ভার্বের তো তিনটা ফরমেশন, একটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা ভার্বের পাস্ট ফর্ম আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা যখনই এই শব্দগুলো মডালস ভার্বগুলো সেন্টেন্সের ভিতরে পাবা তখনই তার পরবর্তী শব্দটা বেস ফর্মে লিখবা। মনে থাকবে? রাইট ফর্ম অফ ভার্বে যারা ফ্রি হ্যান্ড রাইটিং পছন্দ করো, তোমাদের খুব খুব অতিমাত্রায় আমরা খাতায় যে ভুলটা পেয়ে থাকি সেটা হচ্ছে মডালস ভার্ব ব্যবহার করেছো অথচ ভার্বের ভি2 ব্যবহার করছো, ভি3 ব্যবহার করছো। আসলে ভাই এগুলো তুমি যে টিচারের কাছে পড়ো, বাংলাদেশের যে প্রান্তে পড়ো বা বহির্বিশ্বে যেখানেই যাও না কেন, তোমার এই ভুলটা গ্রামারে 100% সবাই ধরবে, কারণ মডালস ভার্বের পরে কখনো বেস ফর্মের ব্যত্যয় হয় না। পরবর্তীতে দেখো ডু ভার্ব যেগুলো আমরা বললাম, ডু ভার্বটা কোথায় লাগে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ আর ইন্টিগ্রেটিভ করতে বসতে হয়। এখন ভাই আমি তো টেন্সের ক্লাস এখনো তোমাদের নিইনি। তোমরা জানো আমার এই পেজে এখন সেন্টেন্স থেকে শুরু করে পার্টস অফ স্পিচ চলছে, এরপরে নাম্বার, জেন্ডার, পারসন, ভয়েস, ন্যারেশন, তার আগে আমরা টেন্সটা শেষ করে নেব। আমরা একেবারে জিরো থেকে হিরো একটা কোর্স চালু করেছি, যেটা লার্ন উইথ জুয়েলের পেজে এবং ফেসবুক আর ইউটিউব চ্যানেলে একই সাথে আপলোড করা হচ্ছে। তো যারা নতুন আসো বা বেসিক থেকে কোনো একটা গ্রামারের কোর্স খুঁজছো, শুধুমাত্র আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে একদম ফ্রিতে, যেটা কোনো পেমেন্ট করা লাগবে না। তোমরা তোমাদের যখন খুশি আমাকে কমেন্টে বলতে পারো যে ভাই আমরা অমুক টপিকের ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করবো সাধ্যমতো। তবে আর আজকের যে ক্লাসটা আমরা করলাম ভার্বের উপরে, এটা ছিল পার্ট 1-এ। পরবর্তীকালে আমরা পার্ট 2 দেব, সেখানে আমরা আরো একটু জটিল দেখাবো, যেখানে ট্রানজিটিভ থাকবে, ইনট্রানজিটিভ থাকবে, আরো মনে করো ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকবে। আজকে যে ক্লাসটা ছিল এটা শুধুমাত্র এসএসসি লেভেলের যে স্টুডেন্ট গুলো আছো, এসএসসি লেভেলের স্টুডেন্ট গুলার এই পর্যন্ত আমাদের লাগে, কিন্তু ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর ফাইনাইট, নন ফাইনাইট, পজিটিভ ভার্ব মানে একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার করতে গেলে আমাদের কালকের যে ক্লাসটা নেব এটা এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত কিন্তু সবারই হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের টোটাল ক্লাসে আমরা কি দেখলাম? ভার্ব কাকে বলে, কোন কাজ করাকে ভার্ব বলে, ভার্ব কয় প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে নেতা ভার্ব বলা হয় বা মেইন ভার্ব বলা হয়, যেটা কোনো সাহায্য ছাড়া বাক্যে বসতে পারে। আর অক্সিলারি ভার্ব যা সাহায্য ছাড়া বসতে পারে না, কারণ অক্সিলারি ভার্ব তো 12টা, অক্সিলারি ভার্ব প্রধানত 12টা, আরো দুইটা দিয়ে 14টা।
এখন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেটা মাত্র একটা মাত্র ভার্ব থাকলে সেন্টেন্সে সেটা প্রিন্সিপাল ভার্ব, যদি একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকে সেটাকেও প্রিন্সিপাল ভার্ব বলবে, যদি এস বা এস যুক্ত থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব। এই তিনটা নিয়মে তুমি প্রিন্সিপাল ভার্ব খুব সহজে চিনতে পারবা। আর অক্সিলারি ভার্ব তোমার বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব ডু ডাজ ডিড। এরপরে যেটা মডালস ভার্ব আছে ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড নিড মাস্ট দেয়ার ওট তো। এরপরে আমরা কি দেখালাম যে মডালস ভার্ব যদি সেন্টেন্সে থাকে তারপরে আমরা ভার্বের ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, আর ডু ভার্ব গুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে ব্যবহার করব। তো আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগবে, এবং যদি ক্লাসটা সম্পূর্ণ করো তাহলে তোমাদের ভার্ব নিয়ে যে মনের ভিতরে একটা অচেনা ভয় থাকে, অজানা ভয় থাকে, সেই ভয়টা দূর হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওয় তোমার রিয়াক্টের মাধ্যমে জানিয়ে দাও যে হ্যাঁ ভাইয়া আমরা ভিডিওটা দেখছি। তো ভালো থাকবে, ধন্যবাদ।